الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال جل جلاله الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام জামিয়া মাদানিয়া দিয়াকুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকুই শুনবো যতক্ষণই শুনবো কথাগুলো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা আল্লাহর আদেশ যখনই কোরআনী কথা বা কোরআন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআনী কথা যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো কেননা সত্য এটাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির সেরা হিসাবে অথচ কোরআন ঘাটলে দেখা যাবে কোরআনে মানুষের এত দোষ বর্ণিত আছে কোন সৃষ্টির ব্যাপারে এত দোষ বর্ণিত নাই কোন সৃষ্টিকে আল্লাহ জাহেল বলেন নাই কিন্তু মানুষকে আল্লাহ বলছে জালুমান জাহুলা
মানুষ বড় জালেম, বড় অত্যাচারী। আর এটা সবচেয়ে বড় প্রমাণ হলো সারাদিন আল্লাহটা ভোগ করে। সারাদিন নুন কার খায়? 24 ঘন্টা নুন আল্লাহর ভোগ করে। কিন্তু এই মজমায় আছে একজন যুবক ডেলি 10 বার আল্লাহ বলে। জিজ্ঞাসা করেন বলে কিনা? একজন মানুষও এখানে নাই ডেলি 200 বার আল্লাহ বলে। অথচ সারাদিন আল্লাহটা ভোগ করে। সারাদিন আল্লাহটা ভোগ করে। আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর পুরুষত্ব দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর নারীত্ব দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর দেওয়া সয় সম্পত্তি দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর দেওয়ার টাকা পয়সা দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর দেওয়া নেতৃত্ব দিয়া বাহাদুরি দেখায়, আল্লাহর দেওয়া পদ দিয়া বাহাদুরি দেখায়। ওর যদি অস্তিত্বই না হইতো এগুলা অর্জিত হইতো করতে। ওর ভিতরে যদি আল্লাহ যোগ্যতাই না দিতেন তাহলে এইগুলা অর্জিত হইতো করতে। 24 ঘন্টা বাহাদুরি দেখায় আল্লাহটা দিয়া, কিন্তু 10 বার আল্লাহ বলে। এই জন্যই কথা শুরু ছিল সৃষ্টির ভিতরে যদিও মানুষটা সেরা, কিন্তু মানুষের মতো দোষ কোরআনে কোন সৃষ্টির নেই। কোন সৃষ্টিকে এত নিকৃষ্ট জিনিস দিয়ে তৈরি করেন না। সমগ্র জিনিসকে তৈরি করছেন আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই। পানির থেকে আমরা সবকিছু তৈরি করছি, কিন্তু মানুষের ব্যাপারে বলছেন মিন মাইন মাহিন। বড় বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট পানির থেকে তুমি তৈরি। যে প্রাণীটা নিকৃষ্ট পানির থেকে তৈরি এবং যার দোষে ভরা, একটা দোষ মাত্র দেখাইলাম আমি, মানুষের মতো অকৃতজ্ঞ দুনিয়ার কোন সৃষ্টি নেই। সারাদিন ভোগ করে আল্লাহটা, নুন খায় আল্লাহ, কিন্তু একবারও সারাদিনে মনের থেকে আল্লাহ বলে। আল্লাহ ডাকে তারপরও আসে না। বলবেন তাইলে আল্লাহ পালে তো পালে কেন? সীমারেখা দিচ্ছেন বিদায় পালে। সীমারেখা যদি না থাকতো তাহলে পালতেন না। নির্দিষ্ট একটা সীমারেখা দিয়া দিতেন। আল্লাহ জানে সীমারেখায় পা দিতে দেরি, আমরা উঠায় নিতে দেরি করবো না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন যেমন খুশি তেমন চলতে পারতেন না। আপনি ভোগ করেন সব আল্লাহ। আপনি যে সুস্থ হয়ে বসে আছেন, সুস্থতা কে দিছে? আপনি যে বসে অক্সিজেন নিতেছেন, কেউ কার অক্সিজেন? এটাকে পিউর করে তো করে কে? আমরা তো ছাড়ি দূষিত করে। এটাকে পিউর করে কোন সরকারি মেশিন? কোন সরকার বলেন না? আল্লাহ পিউর করে। আল্লাহ তো বলে মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোন প্রাণী নেই। কুতিলাল ইনসানু মা আকফারা যালুমান জাহু যালুমান। মানুষের চেয়ে বড় জালেম কেউ নেই। আর মানুষের চেয়ে অজ্ঞ কেউ নেই, যে সব বোঝে কিন্তু নিজেরটা বোঝে না।
নিজের আখেরাত বোঝে না, ওর চেয়ে বড় অজ্ঞ কেউ নেই। 60-70 বছরের জীবনটা বোঝে, অথচ এই কথাও স্বীকার করে যে মাত্র পাকাইলাম, খাইতে পারবো কি পারবো না এটা আমি জানি না। জানেন এটা? হ্যাঁ, কত মানুষই তো বাজার করে আনলো কিন্তু ওর খাওয়া হলো না। কত মানুষই তো সুন্দর বাড়ি বানাইলো কিন্তু ওর থাকা হলো না। এরকম প্রমাণ কি নাই? এটাও স্বীকার করে। তারপরে শুধু এই দুনিয়ার 60-70 বছরের জীবনটা বোঝে, আসল যে জীবনটা ওটা বোঝে না। এই জন্যই আল্লাহ বলছে তোর চেয়ে অজ্ঞ কেউ নাই। তুই চিরজীবন বোঝোস না, ক্ষণস্থায়ী জীবন বোঝোস। মানুষ ক্ষণস্থায়ী বোঝে, চিরস্থায়ী বোঝে না। যদি চিরস্থায়ী বুঝতো তাহলে আজকে মসজিদ খালি থাকতো না। তাইলে তো আজান দেওয়ার আগে মসজিদ ঘোরা যেত। তাইলে তো কারো ঘরে কোরআন শরীফ বৎসরের পর বৎসর পড়ে আছে, একবারও খুলে দেখে না, একবারও। বলেন কোরআন শরীফ সবাই ডেলি খুলে দেখেন? আপনি বলবেন পড়তে পারি না, খুলতে তো পারেন, হাত তো অবশ না, ঠিক না? তাহলে খুলি না কেন? ডেলি খুলা তো দেখতে পারি। আচ্ছা খুলা দেখলাম না, ডেলি একটা চুমা তো দিতে পারি, চুমাও তো দেয় না। কিন্তু এই যুবক করে জিজ্ঞাসা করেন, ডেলি মোবাইলে দেখা কয়বার টাচ করে চুমা দেয়? জিজ্ঞাসা করেন না? করেন? জিজ্ঞাসা করেন না? ডেলি কয়বার মোবাইলে দেখা টাচ করে চুমা দেয়? টাচ করে জিজ্ঞাসা করেন। এই নিকলি হইলে কি হবে? হাওয়ার এলাকা হইলে কি হবে? নেট এখানেও আছে। জিজ্ঞাসা করেন এদেরকে, জিজ্ঞাসা করেন ডেলি নেটে দেখা কয়বার টাচ করে চুমা দিয়া মজা নেয়? জিজ্ঞাসা করেন। নায়িকাকে, গায়িকাকে, ডান্সারকে, যারা ডান্স করে নাচে ওদেরকে, মডেলিংকে জিজ্ঞাসা করেন। আমি মিথ্যা বলতেছি না, এদেরকে জিজ্ঞেস করেন দেয় না দেয় না। কিন্তু কোরআনকে তো ডেলি একবার চুমা দেয় না। বিদায় যেটা বুঝায় কথা শেষ করতে চাইতেছি, কথা লম্বা হইলে অনেক কিছু হয় না। অল্প কথা যদি দিলে গাঁথতে পারি কাজে দিবে, আর অল্প কথাই দিলে গাঁথলে মানুষের জীবন চেঞ্জ করে। ঘন্টার পর ঘন্টা বয়ান হলে কিচ্ছু হবে না। আজকালকার মানুষ কথা মনে রাখতে পারে না, আজকে সব প্রযুক্তিতে চলে গেছে। এই জন্য মাস্টাররাও আজকে 17 নামটা পড়ায় না। স্কুলে যারা পড়ায় ওরাও 17 নামটা পড়ায় না। আগের যুগে 25 পর্যন্ত নামটা পড়ানো হতো। নামটা বোঝেন? 17 দুগুনি কত? 34। এই 34 নামটা পড়ানো হতো একবারে 25 পর্যন্ত। আগে ক্যালকুলেটর ছিল না, হাতে হাতে হিসাব করতে হতো, এই জন্য লাগতো এটা। এখন ক্যালকুলেটর চলে আসছে, 317 কত যুবকে ক্যালকুলেটর টিপা বেড়া দিবে, মোবাইলে ক্যালকুলেটর আছে। এই জন্য কেউ এখন আর মুখস্থ করে না। বিদায় কথা বেশি বললে মনে আর থাকবে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মানুষের মতো দোষ কোরআনে কোনো সৃষ্টির নাই। তারপরও এটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? কি কারণে শ্রেষ্ঠত্ব দিলেন? অথচ মানুষের সমান দোষ তো কোরআনে কোন সৃষ্টির ব্যাপারে নাই। কোন সৃষ্টিকে আল্লাহ অকৃতজ্ঞ বলেন নাই, কোন সৃষ্টিকে আল্লাহ জালেম বলেন নাই, কোন সৃষ্টিকে আল্লাহ অজ্ঞ বলেন নাই, কোন সৃষ্টিকে আল্লাহ দুর্বল বলেন নাই।
খলিকাল ইনসানু যায়ীফা, কোন সৃষ্টিকে আল্লাহ দুর্বল বানান নাই। আরো এক ডজন দোষ কোরআনের ভিতরে আছে, তারপর আপনাকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন? আমি দুই চারটা দেখাইলাম, অকৃতজ্ঞতার প্রমাণ দিলাম যে সারাদিন আল্লাহ নুন খায় কিন্তু একবারও মনের থেকে আল্লাহ বলে, 200 বার আল্লাহ বলে না। সারাদিন আল্লাহটা ভোগ করে এই ছোট দুনিয়ার বুঝটা বোঝে, অথচ এটার 1 মিনিটের ভরসা নাই, কিন্তু চিরদিন বোঝে না। তাইলে ও অজ্ঞ না তো কি? উঠছে বড় অজ্ঞকে যে চিরদিন বোঝে না, অথচ পচা মাটি বোঝে, জান্নাতের মাটি বোঝে না। দুনিয়ার বাড়িঘর বোঝে, জান্নাতের সোনার উপর বিল্ডিং বোঝে না। লোহা লক্করের ফার্নিচার বোঝে, কিন্তু সোনার উপর ফার্নিচার বোঝে না। সুতার কাপড় বোঝে, কিন্তু জান্নাতের নূরের সুতা দিয়া আল্লাহ কাপড় বানায় পরাবে, এটা বোঝে না। দুনিয়ায় মাত্র 3 বেলায় 3 প্লেট খায়, এটা বোঝে। জান্নাতে 70 হাজার প্লেট খাবে, এটা বোঝে না। এইখানে 60-70 বছর থাকবে, এটা বোঝে। ওইখানে যে চিরদিন থাকবে, এটা বোঝে না। এইখানে যৌবন আজ আছে, কাল নাই। টেস্ট মেশিন তো আর নিয়ে আসি না, নিয়ে আসলে বোঝা যেত এখানে বহু যুবকের যৌবনও নাই। ইয়া বাবা খাইলে যৌবন থাকে কর্তিকা, ফেন্সিডেল খাইলে যৌবন থাকে কর্তিকা। বলুক আমারে, হুজুররা বলুক, থাকে? ও তো এইখানে যৌবন বোঝে, কিন্তু জান্নাতে যে চিরদিনের যৌবন দিবে এটা তো বোঝে না। ও এইখানের গান বোঝে, জান্নাতে যে 40 বছর টানা গান হবে এটা বোঝে না। এইখানের 4 মিনিটের গান বোঝে, এইখানের 4 মিনিটের নাচ বোঝে। জান্নাতে যে টানা 40 বছর নাচ হবে এটা তো বোঝে না। তাইলে অজ্ঞ না তো অজ্ঞ কি? অজ্ঞ না তো তাইলে কি আমাকে বুঝান? বিদায় যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, এত দোষ থাকা সত্ত্বেও যে মানুষটাকে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়াইলেন, একটা কথা চিন্তা করা উচিত, সময়টা কাটানোর জন্য পড়ান নাই, বরং জীবনটা গড়ার জন্য পড়াইছেন। জীবনটা গড়ার জন্য আপনাকে শ্রেষ্ঠত্ব মুকুট পড়াইছেন, নাইলে শ্রেষ্ঠত্বের মুকুট আপনাকে পড়াইতেন না, নাইলে আপনাকে কুদরতি হাত দিয়ে তৈরি করতেন না, নাইলে 6 মাস সময় 10 মাস সময় নিয়ে আপনাকে তৈরি করতেন না। সবকিছু তৈরি করছে 2 অক্ষর দিয়া, সবকিছু তৈরি করছে মাত্র 6 দিনের চিন্তায় দেওয়া। আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। জীবনটা যদি গড়ারই না হইতো, তাহলে সৃষ্টির ভিতরে আপনাকে সৌন্দর্য দিতেন না, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিতেন না। জীবনটা যদি গড়ারই না হইতো, তাহলে দুনিয়ার পুরা আধিপত্য মালিক আপনাকে সমগ্র ভান্ডার সহ বানাইতেন না। সমগ্র ভান্ডার সহ আপনাকে মালিক বানায় দিয়েছেন। শুধু মালিক বানান নাই, সমগ্র সৃষ্টিকে আপনার সেবায় লাগায় দিয়েছেন। সেবা, এরকম কোন সৃষ্টি নাই যেটা মানুষের সেবা না করে। বুঝা গেল আপনার জীবনটা করার জন্য, কাটানোর জন্য না। যদি কাটায় গেলেন, এটাও বোঝা দিছে লাতুসআলুন্না বিল্লাহি। নুনের এক একটা কণার হিসাব তোমার থেকে আমি নিব। নুন মানুষ বা লবণ মানুষ বানায় দেখে নেয়,
লবণ আল্লাহ তৈরি করছে। কে তৈরি করছে? না আপনারা কেমিক্যাল দিয়ে তৈরি করছেন? আচ্ছা মানলাম কেমিক্যাল দিয়ে তৈরি করছেন, কেমিক্যালটা কে তৈরি করছে? তাহলে তো লবণটা আল্লাহই তৈরি করছে, ঠিক না? হ্যাঁ, এক একটা লবণের কোনার কণার হিসাব নেবে। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যদি টেস্ট করে খাইতে হইতো ঘ্রাণ, তাহলে বোঝা যেত পয়সা কত লাগে। নাক তো প্রথম টেস্ট করে ঘ্রাণ ঠিক আছে কিনা, মুখের কাছে নিতে দেরি, ঘ্রাণ শুনলে বলতে দেরি করে না যে এটা ভিতরে যাবে না, এটা ঘ্রাণ ঠিক না, সরা। যদি মেশিন দিয়ে ঘ্রাণ টেস্ট করতে হইতো তাহলে বোঝা যেত টাকা কত লাগে। টাকা কত লাগে তাহলে বোঝা যেত। জিহ্বা ছুঁইতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। যদি স্বাদ মেশিন দিয়ে টেস্ট করতে হতো তাহলে বোঝা যেত কয় টাকা লাগে। দাঁত ভিতরে পাথর গেল কিনা প্রথম কামড়ে বাহির করে, প্রথম কামড়টাই পাথরের উপরে পড়ে। এটা যদি হাতে বাইছা বাহির করতে হতো, চোখ দিয়ে দেখা, তাহলে আর খাইতে হতো না গপ্পয়া। আবার জিহ্বা চেক করে ভিতরে কোনো আঁশ জাতীয় কিছু যাইতেছে কিনা, চুল জাতীয় কিছু আছে কিনা, এটাকে চেক করে বের করে। ডেলি যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো তাহলে বোঝা যেত 550 লিটারের দাম কত। মা বাবা সন্তান নিত, মা বাবারই তো অস্তিত্ব হতো না, সন্তান কোথেকে নিত? 1 টাকা বিল দিলেও তো ডেলি 550 টাকা বিল দিতে হতো। যার ঘরে 5 জন আছে ওকে 25 কত টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। 1 শ্বাস 1 পয়সা বিল দিলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। কিডনি যদি ডায়ালিসিসের বিল নিতেন মাত্র 100 টাকা, প্রত্যেকবার 100 টাকা, ডেলি 2600 টাকা বিল দিতে হতো। কেননা 26 বার 3600 টাকা বিল দিতে হতো। কেননা 36 বার আমাদের কিডনি ডায়ালিসিস হয় কুদরত দিয়া। 3600 টাকা দিতে হতো। যে আল্লাহ সব অধীন করলেন, শুধু চেহারাটা দেখানোর জন্য না, জীবনটা ঘোরা যাওয়ার জন্য। আর এটাও মনে রাখেন, কোথায় বাস করেন, কি খান, কি পড়েন, এলাকা কিরকম, সোসাইটি কিরকম, বংশ কিরকম, দুনিয়াতে কোন পেশা, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় যদি এগুলো হতো তাহলে ইতিহাসের পাতায় এই লোকগুলার নাম কোনোদিন আসতো না। বেলাল কোনোদিন জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি শোনাইতে পারতো না। যদি এইগুলা আল্লাহ দেখতেন তাহলে রাবেয়া কোনোদিন আজ পর্যন্ত আমাদের মুখে মুখে থাকতো না। আপনি রাবেয়ার বাড়ি দেখেন না, প্রত্যেকে বলবেন। আপনি তো বলতেছেন রাবেয়ার বাড়ি বসরা, রাবেয়া বসরি, আপনি ভাবতেছেন কোন শাহজাহান বলেন না। রাবেয়া কৃতদাসী ছিল, বাড়ি ইথিওপিয়া ছিল। আমি 6 বার দেখা বলতেছি রাবেয়ার বাড়ি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইথিওপিয়া, 6 বার দেখছি আমি, তারপরে বলতেছি। যদি আল্লাহ এইগুলা দেখতেন তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাম বাহির হতো না। বিদায় ভালো মতে বোঝেন, আল্লাহ এইগুলা দেখবেন আপনি কি পড়েন, কি খান, কিরকম ঘরে থাকেন, আপনার ঘর কিরকম, বাড়ি কিরকম, পোশাক কিরকম, খাওয়া কিরকম, বংশ কি, আপনার পেশা কি, কিছু দেখবে জীবনটা করলো কিনা। যদি গোড়া থাকে, যদি গোড়া থাকে, যদি জীবন ধরল রাজা, তাইলে 46-47 বছর পরেও কবর খোদাই করলে
দেখা যায় মনে হয় এই মাত্র ঘুমাইল। সুলতান মাহমুদ গজনবীর কবর 47 বছর পরে খোলা হয়েছে, তারপরও দেখা গেছে যেমনটা তেমনই আছে। না কাপড়ে কোনো মাটির দাগ লাগছে, না শরীর মনে হইতেছে এই মাত্র ঘুমাইল, না পছন্দ ধরছে, না খড়ির কোনো খোসা পড়ছে, যেমনটা তেমন, যেমন রাখছিল তেমনই রাখছে। অথচ ভারত মহাদেশেরও রাজত্ব তার হাতের মুঠার ভিতরে ছিল। গজনি রাশিয়ার থেকে নিয়া, চেচেনিয়া থেকে নিয়ে এই ভারতবর্ষ পর্যন্ত যিনি শাসন করতেন ওই রাজা। রাজাও যদি জীবন গড়ে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন দাফন করতেছে, তো উপর থেকে কাগজ উঠতে উঠতে এসে সিনায় পড়ছে, লেখা ছিল বাদাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওমর ইবনে আব্দুল আজিজকে মাফ করে দেওয়া হলো। জীবন গড়লে রাজাও রাজা থাকে, আর ফকিরও যদি জীবন গড়ল, তো ফকিরও এই কথা বলতে পারে প্রেমের খেলা হয়ে গেল। সবাই যদি জিজ্ঞাসা করে কিসের প্রেমের খেলা, বলে যুবকের প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে না, বৃদ্ধ গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, উনি সইতে পারে না, জানি নিয়ে নিছে। ভিক্ষুক হইলেও আল্লাহর সাথে এরকম প্রেম হয়, রাজা হলেও এরকম প্রেম হয়। এই জন্য আসেন, আপনাকে শ্রেষ্ঠত্ব এই জন্য দেয় যে মন মতো জীবন কাটায় চলে যাবে। আপনাকে শ্রেষ্ঠত্ব এই জন্য দেয় না যেমন খুশি তেমন চলবো। আপনাকে শ্রেষ্ঠত্ব এই জন্য দিচ্ছেন যে জীবনটা যেন বইরা যায়, বইরা গড়ার জন্য দিচ্ছেন, কাটানোর জন্য দেন না। জীবনটাকে গড়ার জন্য দিচ্ছেন, কাটানোর জন্য দেন নাই, 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 নাই। আরো প্রমাণ, যদি জীবন কাটানোর জন্য হইতো তাহলে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করতেন না, তাইলে আপনিও ওদের ঘরে নির্বাচিত হইতেন যাদের জন্য ঘোষণা দিছে আর দুনিয়া, আর দুনিয়া জান্নাত, আর দুনিয়া, আরে ওলামা বানায় নাই এখানে, আর দুনিয়া, দুনিয়া ওদের জন্য জান্নাত বানায় দিছে, যেমন খুশি তেমন চলো, কিচ্ছু বলবো না, শুধু এতটুকু বলবো তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন খুশি তেমন চলো, তোমরা আসামি, এতটুকু শুধু বলবো। আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, মুসলমানের ঘরে আপনার ইচ্ছা আসছেন, জানেন ইসলাম কি জিনিস? যদি ইসলামের গুরুত্ব না থাকতো তাহলে কোরআন কেন বলতো আমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন? তাহলে কেন বলতেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম? কেনই ঘোষণা দিতেন? আফসোস তো এখানেই, মুসলমান কিন্তু ইসলামের কোন ছাপ নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে এই এলাকার যুবক কেন নেটে দেখা চুল কাটতো জিজ্ঞেস করেন? ওদের সবার মাথার ডিজাইন নেটের থেকে নেওয়া, জিজ্ঞাসা করেন আপনি? 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটে, 400-500 টাকা দিয়ে কাটে, অথচ এই চুল কাটার পয়সা দিয়ে একদিন সংসার চলে না, চলে না? অথচ মা বাবার থেকে গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করে, জিজ্ঞেস করেন? অথচ মা বাবা তো বলে, মা তো বলে তোকে পেটে রেখে আমি ভুল করছি,
অথচ হিমালয়ের চেয়ে বেশি কষ্ট জমা করছিলাম। যে সময় পেটে ছিল ওয়াকনুন আলা ওয়াকনিন, কোরআন বলে সন্তান যখন পেটে থাকে তো মা এত কষ্টকে স্তূপ দেয়, জমায়, যে হিমালয় পর্যন্ত ছোট হয়ে যায়, মার কষ্ট বেশি হয়ে যায়। জিজ্ঞাসা করেন ওই যুবকরা এখন মার গলায় পাড়া দিয়ে চুল কাটার টাকা নেয়। অথচ ওপরে যদি জিজ্ঞাসা করেন এই চুলের কাটিং দেখা কোনো মেয়ে ওদেরকে বলছে নাকি আই লাভ ইউ, জিজ্ঞেস করেন। অথচ পিছনে তো মেয়েরা ওদেরকে নিয়ে ব্যঙ্গ করে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, যত কটাক্ষ করে মেয়েরা ওদের চুল কাটা নিয়ে, জিজ্ঞেস করেন। ওদের ফেসবুকে ওদের আইডিতে সামনে পড়লে জিজ্ঞেস করেন এই গ্রামের মেয়েরা পর্যন্ত ওদেরকে কটাক্ষ করে, কিন্তু তারপর ওই ডিজাইনই চুল কাটবে, চিল্লানোর জন্য না, বোঝার জন্য। মায়ের আইতেছে তোমার কপালে, চুল কাটা নিয়ে তোমাকে মারবে, কেননা চুল তুমি গজাও না, আল্লাহ গজায়া দিছে। চুল তুমি গজাও না, দাড়ি 2-3টা হইলে চলে, চুল 2-3টা হইলে চলে না। যেইখান দিয়া যাইবা ওইখান দিয়ে মানুষ তোমারে গাঞ্জা করবো, গাঞ্জা। আবার গাঁজা মনে করো না, দাড়ি 2-3টা হইলেও চলে, ঠিক না? মালয়েশিয়ানদের দাড়ি 2-3টা আছে, চুল যদি 2-3টা হইলে চলতো তাহলে আর্টিফিশিয়াল চুল লাগাইতো না। বাংলাদেশের বহুত মন্ত্রীর মাথায় আর্টিফিশিয়াল চুল ছিল, আবার সামনে হইলেও থাকবে, মনে হয় বোঝেন নাই? নাম বলে দেবো দু একটা। ওর আর্টিফিশিয়াল চুল ছিল, সিলেটের মন্ত্রী ছিল, ওর আর্টিফিশিয়াল চুল। আগলা মমিন যারে বলা হইতো, কেন বলা হইতো? এই জন্য যে ওর চুল লাগানো ছিল, ওর মাথায় চুল নাই, ও আর্টিফিশিয়াল চুল লাগাইতো। চুল তোমাকে কে বাজায় দিছে? যেটা বুঝাইতেছিলাম, জীবন কিচ্ছু দেখবে না, শুধু জীবন করা দেখবে, কিচ্ছু দেখবে না। আর গড়া দেখবে, প্রমাণ দিলাম, এই জন্যই তুমি মুসলমানের ঘরে। অথচ ইসলামের রং নাই। সহজে যাতে করতে পারি, এক রাত্রে যাতে করতে পারি, এক রাত্রে। প্রমাণ দিব, কোরআন থেকে দিতেছি। কোন 80 বৎসরের বৃদ্ধ যদি 80 বৎসর দৌড়ায় একটা রাত্র ধরতে পারে, একটা রাত্র লাইলাতুল কদর একটা ধরতে পারে, আর 80 বৎসর পরে যদি মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো বলবে কিচ্ছু নিয়ে আসি না, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা বলে এক রাত্র, আল্লাহকে জবাব দিতে পারবে কেন চেতেন কেন? এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? উম্মতে মুহাম্মাদি বানায় তো আপনাকে জীবন গড়ার জন্য এক রাত্র যথেষ্ট ছিল, এক রাত্র লাইলাতুল কদর, এক রাত্র যথেষ্ট ছিল, এক রাত্র যথেষ্ট ছিল। এত বড় ভাগ্য খুলে দিছিলেন, কিন্তু বলেন ওই উম্মত রাসূলের আদর্শ কত? ওই রাসূলের আদর্শ তো নাই। রাসূল তো বলছিলেন আমি ডেলি 70 বার ইস্তেগফার করি, 70 বারের অধিক। আর উম্মত তো ডেলি একবারও ইস্তেগফার করে না। বলুক যুবক, একবার ডেলি হাত উঠায় মাপ চাই কিনা? যে আল্লাহ আমি যৌবনের তাড়নায় আপনার হুকুম মানতে পারতেছি না, কিন্তু আমি আপনাকে সরি বললাম, সরি, মাপ চাইলাম। জিজ্ঞাসা করেন চাই কিনা? জিজ্ঞাসা করেন কোন কৃষক চাই কিনা, পুরুষ চাই কিনা, যে ডেলি একবার ঘুমানোর আগে আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার হুকুম মতো চলতে পারি না সারাদিন,
ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, না উঠাইলে আর কোনোদিন উঠা হবে না। আমি আপনার কাছে মাপ চাইলাম। ওলামারা বলুক না যে এই উম্মত মাপ চাইলে মাপ করবি কি করবে না? হ্যাঁ করবে, গ্যারান্টি দিছেন? হ্যাঁ, বাংলাদেশে তো ল আছে, ফাঁসির আসামি যদি প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়, জীবন ভিক্ষা চাইতে পারে, এই ল আছে। কিন্তু আগেরটা তো নাই, গ্যারান্টি তো নাই যে চাইলেই দিবে। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু বলছে, ইন্নাহু। আপনি মাদ্রাসা করছেন না, আলেম না? বলেন ইন্নাহু, আপনারা দেখাই না এদেরকে বুঝাই। আল্লাহ তো বলতেছে ইন্নাহু কানা, ইন্না কি তাকিদ, ঠিক না? সন্দেহহীন, অবশ্যই অবশ্যই আমি মাফ করবো। কিন্তু একজনও তো ঘুমের আগে তওবা করে না। বলেন কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে? মুক্ত করলাম আল্লাহর সব, জবাব দিব কি? কি জবাব দিব? তাইলে তো কোরআনের কথাই সত্য হবে, উকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামে শৈবেন তো শৈবেন কি করে? জাহান্নাম দেখা এসেও তো বললো, জান্নাত দেখা এসেও তো বললো তো উতলুবিল জান্নাতা জাহদাকুম, তোমাদের যতটুকু শক্তি আছে সব লাগায় দাও জান্নাত পাওয়ার জন্য। যত জোরে ভাবতে পারো, যত জোরে ভাবতে পারো। হাদিসে তো এটাও আছে, দোজখের থেকে যত জোরে ভাবতে পারো ভাবো। ভাবতে 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 যদি তোমার জান বাকি হয়ে গেল, তাহলে ওই জান দোজখে যাবে না, ওই জান সোজা জান্নাতে যাবে। অনেক সময় হয় না, দৌড়াইতে 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 শ্বাস বন্ধ হয়ে যায়, হয় না? হ্যাঁ, আল্লাহ বলে যদি দৌড়াইতে দোজখ থেকে ভাবতে 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 যদি তোমার জান বেরিয়ে গেল, তো ওই জান দোজখে যাবে না, শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু কেউ তো ভাবে না, বরং দেখা তো যায় ইসলামের রং নাই, তাইলে কার রং আছে? বিজাতিদের রং আমাদের গায়ে লাগানো। নবীর আদর্শ নাই তো কার আদর্শ আছে? ইহুদি খ্রিস্টানের আদর্শ আছে। আবার এরকম নির্লজ্জ আমরা, আমাদের চেয়ে নির্লজ্জ দুনিয়াতে নাই। যদি আমাদের লজ্জা থাকতো, লজ্জা লজ্জা যদি আমাদের থাকতো, আমাদের তো লজ্জা নাই। লজ্জা যদি আমাদের থাকতো, বলে ছেলের লজ্জা নাই, বাপকে মারছে ও হাসে। আমাদের তো লজ্জা নাই, ইহুদি খ্রিস্টান আমাদের ভাইদেরকে আমাদেরকে মারতেছে, একটার পর একটা দেশ মাটির সাথে মিশাইতেছে, আর যুবকরা ওদের 31st নাইট উদযাপন করতেছে, ওদের 14 তারিখ উদযাপন করতেছে। চিৎকার দিও না, জুতা আসতেছে, জুতা। দুনিয়াতে না খাইলো কবরে খাবে, ওই দিন তোমার কেউ তাকায় দেখবে না। বাবা, দল কার্ড, তোমার দল তোমাকে দেখবে, ঠিক না? তোমার পথ তোমাকে দেখবে। যদি দেখতো তাহলে আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না। মুসলমানের চেয়ে বর্তমানে নির্লজ্জ কোন জাতি দুনিয়াতে নাই। যারা আমাদেরকে 24 ঘন্টা নির্যাতন করতেছে, যারা আমাদেরকে 24 ঘন্টা শোষণ করতেছে, যারা 24 ঘন্টা আমাদেরকে, হায় হায় কেমনে বুঝাবো, আমাদের ভাইদেরকে মাটির সাথে মিশাইতেছে। ও ডেলি যে সকালে সেট করে ওদের আদর্শে, ও পোশাক পরে ওদের, আশাক করে ওদের, খায় ওদের মতো, চলে ওদের মতো,
তারপরে কয় আল্লাহ সাহায্য করে না কেন? শুধু বাইচা গেছি নবীজির কারণে, বাইচা গেছি ইচ্ছা স্বাধীনতা দেওয়ার কারণে, বাইচা গেছি শুধু সীমা রেখা থাকার কারণে। নাইলে আপনাকে আল্লাহ তো বলছিল লাআনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, কিন্তু বন্ধুর সাথে ডিট হয়ে গেছে, এই উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না 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 না। কেননা আমার বন্ধু তোমাদের মাঝে মদিনা মুনাওয়ারায় ঘুমাইতেছে, বন্ধুকে যদি আমি পুরোপুরি উঠায় নিয়ে আসতে পারতাম তাহলে তোমাদেরকে মাটির সাথে মিশায় দিতাম। এই জন্য আসেন আজকে তওবা করুন। তওবা করবেন? পারবেন তওবা করতে? কে কে তওবা করতে পারবেন দেখি? তাইলে সূর্য কিন্তু ডুবতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আজকের থেকে 2 বেলায় তওবায় অভ্যস্ত হন। বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জামিন নিয়ে নেয়, ও হলো বুদ্ধিমান। বুদ্ধিমান ওই ব্যক্তি না হাতকড়ি পড়ার পরে, বেরি পড়ার পরে, জেল জরিমানা হওয়ার পরে জামিনের জন্য যে দাঁড়ায় থাকে, ও বুদ্ধিমান না। বুদ্ধিমান হলো যে আগাম জামিন নিয়ে নেয়। ঘুমানোর আগে তওবা করেন, এটা আগাম তওবা, যে আল্লাহ ঘুমের থেকে না উঠতে পারি, মাফ করে দেন। সকালে তওবা করেন যে আল্লাহ আজকে সূর্য ডুবতে নাও দেখতে পারি। হ্যাঁ, আজকে ভূমিকম্প হয়েছে আপনার পাশে 7.1 হইতে পারে, হইতে পারে জমিনকে হুকুম দিয়া দিবে, যেটা আল্লাহ নিচে বলছে, লাউ আমারতুল আরদা লাফতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তুই যেখানেই থাকস না কেন, যে অবস্থায় থাকিস না কেন, তোকে পেটে নিতে দেরি করবে না। হইতে পারে 7.1 হয়েছে আজকে। বাংলাদেশে একটু লাগছে ধাক্কা, কিন্তু আমাদের পাশে হয়েছে 7.1। সকালে তওবা করেন এই নিয়তে যে সূর্য ডুবতে নাও দেখতে পারি। পারবেন? ডেলি তওবা করতে পারবেন? কয়বার? ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা 2 বার। পারবা যুবক? কমসে কম 2 বার তওবা করো, হাইসা উড়াইয়া দিও না, যৌবন আল্লাহ দিছে। তুমি জানো না যৌবনের দাম কত? তুমি মনে করছো কলিকাতা হারবালে পাওয়া যায়, জিজ্ঞেস করে দেখো পাওয়া যায় কিনা। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। একবার আজকে আমাদের ঘর থেকে চিৎকার আসতেছে, চিৎকার, কোরআনের চিৎকার আসতেছে, কোরআন চিৎকার দিতেছে। আল্লাহ কালামুল্লাহ দিলেন, আপনার কালাম দিলেন, আপনি ওদের সাথে কথা বলতে চাইলেন, কিন্তু ওরা না কোরআন পড়তে শিখলো, না কোরআনকে চুমা দিতে শিখলো। আজকের থেকে কোরআনকে ডেলি একবার চুমা দেন, নিয়ে একটা মুহাব্বতের চুমা দেন। পারবেন? হ্যাঁ পারবেন? আর সর্বশেষ আজকের থেকে মসজিদ ঘোরাবেন। যতদিন পর্যন্ত মুসলমান মসজিদ না পড়বে, অতদিন পর্যন্ত জুতার বাড়ি খাইতেই থাকবে আর ইজ্জত হারাইতেই থাকবে। মসজিদ এখন খালি, শুক্রবার ছাড়া আর 5 বেলা কোরআন চলতে হয় না। শুক্রবারও কিছু মুসল্লি হয়, কিছু অল্প কিছু মুসল্লি 100% নামাজ শুক্রবারে পড়ে না, 30%ও পড়ে না মুসলমান। সামনে রমজান আসতেছে, এটা রজবের মাস চলতেছে। দোয়া শিখাইয়া দিছিল যে সালাম দিবা, তারপরে একজন আরেকজনকে স্মরণ করায়া দিবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2 মাসে এতটুকু বরকত দেন যেন বাকি 10 মাস ওই বরকত ভাঙ্গায়া ভাঙ্গায়া খাইতে পারি, কারো কাছে হাত পাততে না হয়, জেব যেন খালি না থাকে। এই 2 মাসে এরকম বরকত দেন। কিন্তু কেউ দোয়া পড়েও না, শিখেও না।
রমজান সামনে আসতেছে, এই জন্য বলি, আমি শেষ কথা বলি, যে মুসলমান যদি 1 মাস শুধু ইবাদত করতো, 100% 1 মাস, সারা বছর যদি নাও করতো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করতো 11 মাস কেন করিস না, তো জবাব দিতে পারতো 1 মাসই তো 70 মাস, আপনি 12 মাস বাদ দিয়া দেন, তার উপরে তো 58 মাসের পাওনা আমি পাবো, আমার আমলনামায় লেখা আছে। আপনি আমার উপরে আঙ্গুল উঠান কি করে, আল্লাহকে বলতে পারবো। কিন্তু রমজানও তো 100% মুসলমান নামাজ পড়ে না, 50% পড়ে না। এই যুবকরাও পড়ে না রমজানের নামাজ। করবেন আজকে থেকে পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত তৌহিদি জনতা,